আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, আমার গোলামেরা, তোমরা কি ধারণা করেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন মানুষের কাছে, না, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও আমার বান্দারা, ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আল্লাহর অনুগত্য করবা, কোরআনুল মাজিদ তোমরা পড়বা, হাদিস পড়বা, হাদিসের অনুযায়ী চলবা, উলামায়ে কেরামকে মানবা। এটাই হলো আমার উদ্দেশ্য, এটাই হলো আমার গৌর রহস্য। রব্বুল আলামিন আরো বলছেন, আমার বান্দারা, যদি তোমরা প্রশ্ন করো, ও আমার আল্লাহ, আমরা কেন এই উলামায়ে কেরামকে মানবো, কেন নবীদেরকে মানবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ক্বালা সাআলাহুম ফাযাইনাতুহু আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উত্তর দিচ্ছেন, জাহান্নামীদের যখন জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামের গেটের সেই দারোয়ান, বলবে, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো ওলি আসে নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম ছিল না, কোরআন ছিল না? তারা বলবে, কালু ফালা জাআনা নাযীর। তারা বলবে, আমাদের কাছে উলামায়ে কেরাম এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মানি নাই। আজকে যদি আমরা তাদেরকে মানতাম তাহলে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা কোরআন মানবা, হাদিস মানবা, এই উলামায়ে কেরামকে মানবা, এটাই হচ্ছে সরল সঠিক পথ। বলুন, আমরা কি এই সঠিক পথে আছি কিনা? নাই। আমরা তো এই সঠিক পথে নাই, আমরা আছি নেতাদের পথে। এমন নেতা যারা বয়ান করতে গেলেও বাধা দেয় কিনা? যারা বয়ান করতে গেলেও বাধা দেয়। একবার ঘটনায় মনে ঘটেছে আমার সাথে, আমি স্টেজ ছেড়ে আমি নেমে গিয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম অনেক, আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আল্লাহ তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে আমি দোয়া করেছি, আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করুন, কারণ আমাদের তো কিছুই করার নাই, হুজুর মানুষ, কথা কইতে গেলেও চাকরি চলে যায়। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সব থেকে বড় এবং সব থেকে বড় উৎকৃষ্ট বিচারক নই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাদের বিচার করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দেখেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে বিচার দেন। আমাদের বিচার দেওয়ার একমাত্র জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? গরিবের সুবিচার আজ বন্দি চাকার ফান্দে, ফুটকাচারি ঘুরে ঘুরে দেখো বিচারের বাণী কান্দে। গরিবের সুবিচার আজ বন্দি চাকার ফান্দে, কোট কাচারি ঘুরে ঘুরে দেখো বিচারের বাণী কান্দে। যত দোষীরা সব ছাড়া পেয়ে গেল, নির্দোষীরা জেলে রয়ে গেল, এই কি তোমার বিচার? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? বলুন ঠিক কিনা? গ্রামের মধ্যে এমন বিচারক আছে কিনা? নাই। এমন বিচারক আছে কিনা? নাই, যারা টাকা ছাড়া কথা বলে না। যদি তাদেরকে আপনি 500 টাকা দেন তাহলে সত্যকে মিথ্যা বলে দিবে। এমন বিচারক আছে কিনা? নাই। যারা টাকা পেলে মিথ্যাকে সত্য বানায়। এমন বিচারক আছে কিনা? নাই। যারা টাকা না পেলে কোনো কথাই বলে না। এমন বিচারক আছে কিনা? নাই। যারা মসজিদ থেকে 2 থেকে 4 টন চাল নিয়ে আবার মেরে দেয়, মাদ্রাসা থেকে সম্পদ গ্রহণ করে, মাদ্রাসার সম্পদ গ্রাস করে, মসজিদের সম্পদ গ্রাস করে, এদেরকে আবার সব থেকে বড় বিচারক বলে মনে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আতাদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, ও চাঁদাবাজেরা, চোরেরা, বদমাইশেরা, ও অসৎ বিচারকরা, তোমরা আমার বান্দাদের কোনো সম্পদ মারবে না, তোমরা অন্যের সম্পদ খাবে না। যদি তোমরা খাও আমার কাছে একসময় আসতে হবে, হিসাব কিন্তু হয়ে যাবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা চুরি করে আর যারা গসব করে, ছিনতাই করে, যারা এই ধরনের অসৎ বিচারক বিচার করে টাকা নেয়, এদেরকে হাত কেটে দাও, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলছেন হাত কেটে দিতে। ইসলামিক শাসন যদি থাকতো এদেরকে অবশ্যই হাত কেটে দেওয়া হতো। যদি একবার কারো একটা বিচার এভাবে করা হয়, পুরো বাংলাদেশটা শান্ত হয়ে যাবে, আর কোনোদিনও কোনো জেনা হবে না, কোনো ধর্ষণ হবে না, কোনো অবিচার হবে না, সবগুলো শরীয়তের গণ্ডিতে পড়ে সব সাইজ হয়ে যাবে। বাংলাদেশে এমন নেতা আছে কিনা? নাই। এমন নেতা আছে কিনা? নাই। যারা বলে আমরা শরিয়া আইন চাই না, শরিয়া আইন মানতে চাই না, এমন নেতা আছে কিনা? নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, তুম্মা জাআলনাকা আলা শারীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, ও আমার গোলাম, আমি তোমাকে এই শরীয়তের গণ্ডিতে সৃষ্টি করেছি, আমি তোমাকে মুসলমান হিসেবে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুতরাং তুমি এই শরীয়তের অনুসরণ করো, তাদের অনুসরণ করবে না যারা বলে শরিয়া আইন আমরা চাই না। তাদের অনুসরণ তোমরা করবে না যারা বলে ইসলামিক আইন আমরা চাই না, যাদের মাথার মধ্যে কিছুই নাই, যারা কিছুই জানে না ধর্ম সম্পর্কে, তোমরা তাদের অনুসরণ করবে না। যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা শয়তানের অনুসরণ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত শয়তানদের তোমরা কখনো অনুসরণ করবে না।